এক ব্যক্তি জান্নাতে যাবে, এক মুহূর্তে জান্নাতে বাহির হয়ে আসবে। জান্নাতের কোনো এটাকে কি বলে মুসিকির আওয়াজ শোনা, বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা, সুমধুর আওয়াজ শোনা বাহির হয়ে আসবে। জিজ্ঞেস করবে এত সুন্দর আওয়াজ কোত্থেকে, আর অনুষ্ঠানই বা হয় কোথায়? তো বলবে অনুষ্ঠান ফনুষ্ঠান কিচ্ছু না, স্বামী স্ত্রী খাটে বসা পাশ পরিবর্তন করতেছে, খাটের থেকে আওয়াজ বাহির হয়ে আসছে। বলবে সে এত বড় মর্যাদা কি করে পাইল? বলে হিসাবে তোমার থেকে সুবহানাল্লাহ একবার বেশি করছে। একবার সুবহানাল্লাহ যদি এত বড় ডিস্টেন্স হয়, দূরত্ব হয়, আধা দিনে যদি এত বড় দূরত্ব হয়। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আধা দিন দেরি করছেন। আল্লাহ রসুল বসে 500 বৎসর পরে তুমি জান্নাতে যাবে 2 সাথীর পিতা। তোমার 2 সাথী 500 বৎসর আগে চলে যাবে, তুমি 500 বৎসর পরে যাবে। তোমার মাঝে তাদের মাঝে 500 বৎসরের দূরত্ব হবে। একটা কথা বুঝার জন্য, দুনিয়াতে ধনী খাইলে আর কয়দিন খাইছে? কয়দিন বলেন? কয়দিন? 100 বৎসরই। মাইনা নিলাম 100 বৎসরই খাইছে, কি আর খাইছে? টাকাওয়ালারা খায় কি? আইটেম বানায় কিন্তু খাইতে পারে না, কেন? ওরা খাইতে গেলে কত কিছু দেখা খাইতে হয়, ঠিক না? ডায়াবেটিস বাইরা না যায়, প্রেশার বাইরা না যায়, কোলেস্ট্রল বাইরা না যায়, হার্টে সমস্যা না হয়, কত কিছু দেখা খায়। খায় আর কি, কে আর খাইছে? কিন্তু এক গরিব জান্নাতে ওদের 500 বৎসর আগে যায়া 500 বৎসর খাবে। ও দুনিয়ার বাবুর্চির হাতের পাক খাইছে, আর ও জান্নাতে যায়া জান্নাতের খানা খাবে, কুদরতি হাতের পাক খাবে। দুনিয়ায় যেটাই খাইছে ওটারই এফেক্ট আছে, সাইড এফেক্টও আছে, আবার ভালোও আছে, ঠিক না? আমাদের প্রত্যেক খানাই কিন্তু সাইড এফেক্ট আছে। যদি না থাকতো তো বাথরুম হয় কেন? বাথরুম কি কোনো ভালো এফেক্ট? কি পেটের ভিতরে 1 সপ্তাহ জমা থাকুক, দেখেন না কিরম ভালো এফেক্ট হয়। 1 মাস যদি বাথরুম না হইল, 1 মাস পর্যন্ত তো বাঁচবেই না বাথরুম না হইলে। কি ভালো এফেক্ট? ও তো জান্নাতে 500 বৎসর খাবে, এখানে কোনো সাইড এফেক্ট নাই, কোনো বাথরুম নাই, সাথরুম নাই। এটাই তো বড় দৃষ্টান্ত। তো লাভও অনেক, লসও অনেক। সুযোগ দিছেন, শেষ পর্যন্ত অপেক্ষা করবেন কে সুযোগটাকে কাজে লাগায়। কেননা ক্ষতি সম্বন্ধে আমরা জানি, কিন্তু ক্ষতি যে কতটুক হবে এটা জানি না, এটার ধারণা আমাদের কাছে নাই। যে একটা মানুষ যদি আখেরাতে ক্ষতিগ্রস্ত হইল, সে কত বড় ক্ষতিগ্রস্ত হবে এই ধারণাটা এখানে বৈশাখ কারো কাছে পরিপূর্ণ নাই। যদিও আল্লাহ বুঝাইতে চেষ্টা করছেন, আল্লাহ রসুল বুঝাইছেন, কিন্তু বুঝাইলেও কি হবে? ধারণা নেওয়ার মতো পাত্র আমাদের ভিতরে নাই। অনেক সময় আছে জিনিস থাকে কিন্তু নেওয়ার মতো পাত্র থাকে না। আমাদের ভিতরে ওরকম পাত্র নাই, ব্রেন নাই। আর ব্রেন থাকতো যদি একদিকেই ব্রেনটা লাগতো, আর এটাই চির সত্য। দুনিয়ার পিছে যখন ব্রেন লাইগা যায়
তখন আর এই ব্রেন দিন বা দিনদারি বা আখেরাত বুঝার ব্যাপারে অনেকই দুর্বল হয়ে যায়। তখন আর তার ভিতরে স্পেস থাকে না, যোগ্যতা থাকে না, তখন সে বোঝে না। হ্যাঁ, যদি একদিকে ব্যয় হইতো তাইলে হয়তো বোঝা যেত। আজকে একটা কথা উদাহরণস্বরূপ, দুনিয়ার ব্যাপারে মানুষের ব্রেন ব্যবহার হয়েছে, মানুষ কোথার থেকে কোথায় চলে গেছে। মুঠোফোন নিয়ে আসছে, কম্পিউটার নিয়ে আসছে, আজীব আজীব আবিষ্কার নিয়ে আসছে। বোঝা গেল এই লাইনে ব্রেন খাটছে, ব্রেনের ভিতরে জাগা হয়েছে, এগুলা আবিষ্কার হয়েছে। কিন্তু আখেরাতের পিছনে তো এতটুকু ব্রেন খাটে নাই। এই জন্য যেটা বুঝাইতেছিলাম যে ক্ষতি যে কত বড় হবে এটা এখানে বৈশাখ কেউ ধারণা করতে পারবে না। হ্যাঁ, এক ব্যক্তির ধারণা করার মতো ছিল, এই জন্যই ওনাকে নিয়া যেয়া দেখাইছেন, না উনি ধারণা নিতে পারবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ধারণা নিতে পারতেন। এই জন্যই ওনাকে নিয়ে দেখাইছেন যে আপনি দেখা যান ক্ষতিটা কিরকম হবে, লাভটা কিরকম হবে। উনি ধারণা নিয়ে এসে আমাদেরকে বুঝাইছেন। এই জন্যই আমাদের ইলিয়াস রহমতুল্লাহ আলাই বলতেন যে আমাকে যতটুকু বোঝানো হয়েছে আমি 100 ভাগের 1 ভাগ বুঝাইতে পারি না। আর আমি যে 100 ভাগের 1 ভাগ বুঝাইছি, তোমরা 100 ভাগের 1 ভাগও বোঝো না। আল্লাহ রসুলকে যে ধারণা দিছে ওটা আমরা নিতে পারবো না, কিন্তু ক্ষতি বিরাট বড় হয়ে যাবে। এত বড় ক্ষতি হবে যেটা না পোষানোর সুযোগ থাকবে, না সবার মতো শরীরে ক্ষমতা থাকবে। এটা তো আল্লাহর সাফ এলান, ইন্নাকা লা তুতিকু ইকাবি, আমার শাস্তি তুমি সইতে পারবে না। এটা আল্লাহ সুযোগ দিছে, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে থাকবে। এটা আল্লাহরই স্বভাব, দুনিয়ার কারো স্বভাব না। মানুষ একটুতে বিরক্ত হয়ে যায়, কেউ কারোর জন্য অপেক্ষা করতে যেয়ে বিরক্ত হয়ে যায়। একটু পরে 2-4 কথা বইলেই ফেলে, আমি কি তোর বাপের চাকর নাকি, আমি কি ওর বেতনদারি চাকর নাকি যে আমি ওর জন্য অপেক্ষা করব। তো মানুষ সুযোগ দিলে শেষ পর্যন্ত অপেক্ষা করে না, করলে করুক, না করলে না করুক। আল্লাহ এরকম না, আল্লাহ সুযোগ দিয়ে শেষ পর্যন্ত অপেক্ষা করে যে বান্দা সুযোগটা ব্যবহার করুক আর ক্ষতির থেকে বেঁচে যাবে। আখেরাতের ক্ষতি বহুত বড় ক্ষতি। একটা ছোট হাদিস থেকে উদাহরণ দিলে দেখি বুঝে আসে কিনা। এক ব্যক্তি জান্নাতে যাবে, এক মুহূর্তে জান্নাতে বাহির হয়ে আসবে। জান্নাতের কোনো এটাকে কি বলে মুসিকির আওয়াজ শোনা, বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা, সুমধুর আওয়াজ শোনা বাহির হয়ে আসবে। জিজ্ঞাসা করবে এত সুন্দর আওয়াজ কোত্থেকে, আর অনুষ্ঠানই বা হয় কোথায়? তো বলবে অনুষ্ঠান ফনুষ্ঠান কিচ্ছু না, স্বামী স্ত্রী খাটে বসা পাশ পরিবর্তন করতেছে, খাটের থেকে আওয়াজ বাহির হয়ে আসতেছে। বলবে সে এত বড় মর্যাদা কি করে পাইল? বলে হিসাবে তোমার থেকে সুবহানাল্লাহ একবার বেশি করছে। একবার সুবহানাল্লাহ যদি এত বড় ডিস্টেন্স হয়, দূরত্ব হয়, আধা দিনে যদি এত বড় দূরত্ব হয়। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আধা দিন দেরি করছেন। আল্লাহ রসুল বলছে 500 বৎসর পরে তুমি জান্নাতে যাবে 2 সাথীর পিতা। তো
তোমার দুই সাথী 500 বছর আগে চলে যাবে, তুমি 500 বছর পরে যাবে, তোমার মাঝে তাদের মাঝে 500 বছরের দূরত্ব হবে। একটা কথা বোঝার জন্য, দুনিয়াতে ধনী খাইলে আর কয়দিন খাইছে? কয়দিন বলেন? কয়দিন? 100 বছরই। মাইনা নিলাম 100 বছরই খাইছে, কি আর খাইছে? টাকাওয়ালারা খায় কি? আইটেম বানায় কিন্তু খাইতে পারে না, কেন? ওরা খাইতে গেলে কত কিছু দেখা খাইতে হয়, ঠিক না? ডায়াবেটিস বাইরা না যায়, প্রেশার বাইরা না যায়, কোলেস্ট্রল বাইরা না যায়, হার্টে সমস্যা না হয়, কত কিছু দেখা খায়। খায় আর কি, কে আর খাইছে? কিন্তু এক গরিব জান্নাতে ওদের 500 বছর আগে যায়া 500 বছর খাবে। ও দুনিয়ার বাবুর্চির হাতের পাক খাইছে, আর ও জান্নাতে যায়া জান্নাতের খানা খাবে, কুদরতি হাতের পাক খাবে। দুনিয়ায় যেটাই খাইছে ওটারই এফেক্ট আছে, সাইড এফেক্টও আছে, আবার ভালোও আছে, ঠিক না? আমাদের প্রত্যেক খানাই কিন্তু সাইড এফেক্ট আছে। যদি না থাকতো তো বাথরুম হয় কেন? বাথরুম কি কোনো ভালো এফেক্ট? কি পেটের ভিতরে 1 সপ্তাহ জমা থাকুক, দেখেন না কিরম ভালো এফেক্ট হয়। 1 মাস যদি বাথরুম না হইল, 1 মাস পর্যন্ত তো বাঁচবেই না বাথরুম না হইলে। কি ভালো এফেক্ট? ও তো জান্নাতে 500 বছর খাবে, এখানে কোনো সাইড এফেক্ট নাই, কোনো বাথরুম নাই, সাথরুম নাই। এটাই তো বড় দৃষ্টান্ত। তো লাভও অনেক, লসও অনেক। সুযোগ দিচ্ছেন, শেষ পর্যন্ত অপেক্ষা করবেন কে সুযোগটাকে কাজে লাগায়। এটার আরেকটা প্রমাণ হলো, সুযোগ হিসাবে ডেলি 10 লক্ষ লোককে নাজাত দিয়েছে। শেষ দিনে প্রথম দিন থেকে যতগুলা মানুষকে নাজাত দিচ্ছেন, এতগুলা মানুষকে একসাথে নাজাত দিবেন। বোঝা গেল অপেক্ষা করার কারণেই পাইলাম। যদি আল্লাহ অপেক্ষা না করতেন, আল্লাহ জানে কে আসবে কে আসবে না, ঠিক না? না জানেন না? আল্লাহ জানেন, তারপরও অপেক্ষায় আছে যদি কেউ ছুটে আসে। দোকানদার যেরকম দোকান খুইলা বসা থাকে, যদি কোনো কাস্টমার আসে, আল্লাহ মনে হয় এরকমই সুযোগ দিয়া দোকান খুইলা বসা আছে, যদি কেউ আসে। যদি কেউ আসে, দুনিয়াওয়ালারা তো নিজের স্বার্থ বুঝা তারপরে বেচে, ঠিক না? কাস্টমার আইলেই কি মাল উঠে দেয়া দেয় নাকি? পর্তা না পড়লে তো দেয় না, ঠিক না? বুঝে না আসলে তো দেয় না, ঠিক না? বুঝে যে 1 মাসে 15 দিন বেচি নেয়, একটা কাস্টমার আইছে, কোয়ান্টিটিও ভালো নিব, ঠিক না? দেখি 15 দিনেরটা অর্থিকা পোষানো যায় কিনা। 9 কইরা হোক, 6 কইরা হোক, এমনে হোক অমনে হোক, যেমনে পারে বুঝায়া। আল্লাহ তো এরকম না। আল্লাহ কি এরকম? আল্লাহর কি পোষাইতে হবে? আল্লাহ নিজের লাভ দেখে না, বন্দার লাভ দেখে। কেমন লাভ দেখে এটাও বোঝেন, যদি বুঝতে পারেন আর কি, তাহলে বলি। একজন মানুষ ঘুরতে ঘুরতে এখানে চলে আসছে, কথা শুনতে যায় কানের ভিতরে বাজছে, একটু বসা পড়ছে, মজলিস বরখাস্ত হয়ে গেছে।
এই মজলিসওয়ালাদের মাগফিরাতের ফয়সালা হয়ে গেছে মনে করলেন। ফেরেশতারা বলবে আল্লাহ 2-4 জন তো এরকমও আছে, এ ঘুরতে ঘুরতে আইসা বসা পড়ছে। আল্লাহ জবাব দিবে হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাউহুম, এই মজমাটাই এরকম, এদের সাথে যে আইসা লাগবে এই সম পরিমাণ পাবে। দেখেন সুযোগ কেমনে আল্লাহ কাজে লাগায় দিতেছে, মন্দার লাভ দেখতেছে। বিদায় বলতেছিলাম সুযোগ আল্লাহ দিছে, শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ অপেক্ষা করবেন। বলবেন যেই সংখ্যা বললেন এর চেয়ে বেশি কি মাফ করবে না? ওই সংখ্যা তো সদিচ্ছায় মাফ করেন। যেই সংখ্যাটা বললাম না, এটা মাপ চাইছে এরম লোক মাফ করেন নাই, সদিচ্ছায় কিছু লোককে মাফ করে দিছে। হয়তো দেখা যাবে ওরা কাছে দাঁড়েও ছিল না, আর যারা কাছে ছিল ওদেরকে তো মাফ করবেনই করবেন, যারা চাইতে ছিল ওদেরকে তো মাফ করবেনই করবেন। এটা তো হলো বিশেষ। আরেকটা উদাহরণ দিলে বোঝা যাবে মনে হয়। আগে ছিল, এখন আসে না না আসে জানি না, এখন তো হোটেল সোটেলে খাওয়া হয় না। আগে হোটেল ছোটবেলা খাওয়া হতো, তো হোটেলে তরকারি কিনলে খাইতে বসলে পরে একটু ফাও দিত, ঠিক না? হ্যাঁ কি বলে এটারে, থোড়া একটু ফাও, ঠিক না? আগে বাজারে মাছে বাগা দিয়া বেচত, চিংড়ি মাছ, তো বাগা কিনলে আবার একটু উঠাইয়া দিত। এই 10 লক্ষ হইল ওই থোড়া, ওই ফাও, এটা হলো ওই 10 লক্ষ। ওই বুঝাইতে পারলাম? কিন্তু যে দরবারে বসে থাকবে হাত উঠা, যে চাইতে থাকবে, চোখের পানি জড়াইতে থাকবে, কাঁদতে থাকবে, আরে আল্লাহ যদি আমারে জাদু দিত তাহলে আমি দেখায় দিতাম। জাদু তো জানি না। যদি শেষ দিন আমাদের মসজিদ গুলাতে উপছে পড়া বীর থাকতো, সমস্ত মানুষ 10 দিন মসজিদে গাটি গেরা ফেলছে, মা বোনরা ঘরে, পুরুষরা মসজিদে, বাচ্চারা মধ্যখানে, একবার বাড়ি যায় একবার মসজিদে আসে, এই অবস্থায় যদি কাটতো, উপছে পড়া বীর হতো, তাইলে না মজা হইতো। এখন তো কোনো মজা নাই, এখন উপছে পড়া ভিড় হয়েছে মার্কেটে। আজকে রাত্রের থেকে লাগবে, ঠিক না? কালকে তো মিসিং নেই, সারা রাত্র মার্কেট খোলা থাকবে। 3 রাত্র তো খোলা থাকবে, ঠিক না? চাঁদ রাত্রে তো মার্কেট আলাদের ঈদের নামাজও হবে না, দোকানপাট বন্ধ করে যেতে 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 ঈদের নামাজ চৌপাট হয়ে যাবে, ও খালি বাড়িতে যেয়ে ঘুমাবে, ঠিক না? আর হাজারো যুবক মার্কেটে কিনতে যাবে না, খালি মজা লইতে যাবে, ঠিক না? একটাই খালি আরেকটারে চিমটি কাটবো আর কইব দোস্ত দেখছস, এটাই তো করবো। মনে হয় বোঝেন নাই? জোয়ান তো আপনারাও ছিলেন, বোঝার তো কথা। এই করতেই যুবকরা মার্কেটে করবে, সারা রাত্র করবে। এখানেও আছে কিছু চেহারা দেখা যাইতেছে, মার্কেটে যায় করবে, শুধু মজা লইতে যাবে আর কিচ্ছু না, কেনাকাটি কিচ্ছু না। আবার বেশি মজা লইতে যায় কেউ গার খাইয়েও আইব। গারও তো খাইব, খাইব না? প্রত্যেক মার্কেটই তো এখন সিসি ক্যামেরা আছে, ঠিক না? আবার সিকিউরিটি গার্ডও আছে, ঠিক না? অনেকে যে আবার গারও খাবে, যদিও বাড়িতে বলবে না যে আমি গার খেয়ে আইছি, এমনি কইব পিঠটা ব্যথা করে, ঠিক না? কিন্তু গারাইছে ধরে ওরে। সত্য এটা। আমরা যে মার্কেটে যাই না, খবর রাখি না, সব জিনেরা আমাকে খবর দেয় যে কোন মার্কেটে আজকে কয়জন গার খাইছে।
হাসানোর জন্য বলতেছি না, বড় আফসোস নিয়ে বলতেছি। উচিত ছিল মসজিদে উঠছে পড়া পীর থাকবে 10 দিন, এরকম রাজি করবে আল্লাহ, কে আল্লাহ এরকম রাজি করবে যে বাকি 11 মাস এই রাজির তরঙ্গ দিয়ে চলবে। রাজির কি ঈদ, কোরবানি ঈদ গেলে কয়েক মাস তো কোরবানি দিয়ে চলে, ঠিক না? না চলে না? না মনে হয় চলে না। না 2 দিন পরেই গোস্ত কিনতে হয়, কয়েক মাস খালি কোরবানি দিয়ে। কি মা বোনরা ফ্রিজে টোকায়, দেখি কোনায় কানায় ছোট একটা পোটলা আছে কিনা, ঠিক না? আমরাও যদি শেষ 10 দিন আল্লাহকে এরকম রাজি করতাম, তাহলে 11 মাস এই রাজি দিয়েই চলত। চলতে চলতে আবার রমজান আয়া পড়তো, আবার আল্লাহকে রাজি করার পিছে লেগে যেত। এইভাবেই মুসলমানেরটা চলতো। কিন্তু না, আজকে তো মুসলমান রমজানও আল্লাহকে রাজি করে না। আরে মেরে দোস্ত, আপনি কোন ঈদ নিয়ে ব্যস্ত আছেন? ঈদ কোন ঈদ? হ্যাঁ, ঈদ তো ওর যে মাপ পাইছে, ঈদ তো ওর। আপনার তো শুধু কাপড়ের ঈদ, আপনার তো শুধু নতুন জামার ঈদ, আপনার তো আজকে ঘরে পোলাও সোলাওর ঈদ, শুধু গ্রামের ঈদ আপনার। বাস্তব ঈদ তো না, বাস্তব ঈদ তো ওর হবে যে রমজান কাটানোর মতো কাটাইছে। চাঁদ উঠার সাথে সাথে ভিতরে একটা প্রশান্তি আসছে, রাত্রটা যখন কাটাইছে, ফজরের নামাজটা যখন পড়ছে, তখন দিলের ভিতর থেকে একটা ভাব আসছে, মনে হয় আজকে পুরস্কার কিছু না কিছু দিছে। এটা পুরস্কারের রাত্রি, কিছু না কিছু দিছে। না দিয়া মনে হয় ফিরায় নাই, না দিয়া মনে হয় ফিরায় নাই। ঈদ তো ওর জন্য, ওর জন্য ঈদ। আপনার তো শুধু কাপড়ের ঈদ, নতুন জামার ঈদ, পোলাও সোলাওর ঈদ। আপনার তো শুধু এটা হলো পোষপাসের ঈদ, আসলে তো ঈদ না। আসলে তো ঈদ ওই ব্যক্তির। এই জন্য আল্লাহ সুযোগ দিছে, কাজে লাগায়। শেষ পর্যন্ত আল্লাহ অপেক্ষায় থাকবে। আমি আমাকে আল্লাহর জালে ধরা দেই, আল্লাহর জালে ধরা দেই। যদিও বলবেন ময়না খোলা আকাশই স্বাধীন, খোলা বাগানই স্বাধীন, কিন্তু ময়না যখন শিকারীর জালে ধরা দেয়, তো ময়না কিন্তু ময়নার রূপেই পালিত হয়। কি মনে হয় বুঝাইতে পারিনি? ময়না চিনেন? ময়না পাখি যে পালে, ওটার খাঁচা সাধারণ না, ওর আদর যত্ন আপ্যায়ন সাধারণ? সাধারণ, অসাধারণ হয়, ঠিক না? হ্যাঁ, ময়নার সাথে মালিকের দোস্তি কিরকম হয়? সারাদিন ওরে কথা শিখাইতে থাকে, আবার ওর থেকে কথা শুনতে থাকে, আবার 2 জনে মিলে গল্প করতে থাকে, আবার গাড়ির মধ্যে নিয়ে যায়। বলেন তো নাই, কোথেকে দেখবেন? আরবরা যখন গাড়ি এমারতে আছে, দুবাইতে আছে, কাতারে আছে, ওমানে আছে, ওরা এক ধরনের পাখি পালে, ওদের খুব শখ। এটা দেখছেন মনে হয়, ঠিক না? কান্দে বসায় রাখে। হ্যাঁ, ওটার জন্য পায়ের মোজা বানায়, এক এক জিনিস বানায় ওরা। কেমন যত্ন করে, ওরে প্লেনের মধ্যে পর্যন্ত নেওয়া যায়, ফুল বাড়া দিয়া নেওয়া যায়। আসলে কখনো কখনো মানুষ ভাবে জালে ধরা দিলে ক্ষতি হয়, আবার কখনো কখনো ভাবলে জালে ধরা দিলে জঙ্গলের জীবনের চেয়ে শাহী জীবন হয়। যেমন ময়নার জীবন এখন কি শাহী জীবন না? জালে ধরা দিছে। আমরাও যদি আল্লাহর সুযোগের জালে ধরা দিই, আমাদের জীবনও শাহী জীবন হবে।
আল্লাহ জাল পাইতা রাখছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজকে বেজর রাত্র 27-এর আর একটা রাত্রই আছে। বলা যাবে না যে লাইলাতুল কদর চলে গেছে, এটাও বলা যাবে না যে আজকে হবেই না। বলা যাবে যেদিন 29 তারিখের রাত্র পার হয়ে যাবে, ওই দিন কসম খায়া বলা যাবে লাইলাতুল কদর গন চলে গেছে। ওই দিন বলা যাবে, আজকেও হতে পারে। হৃদয় সময়টা কাজে লাগাই। ঘরে থাকি তো ওইখানেই কাজে লাগাই, মসজিদে থাকি ওইখানেই কাজে লাগাই, গড়ালাদেরকেও বলি কাজে লাগাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হালিমুল কারীম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহ আল্লাহ খতমে কোরআন হয়ে গেছে, তারাবি খতম হয়েছে এটা বলা যায় না, খতমে কোরআন হয়ে গেছে, খতমে কোরআন হয়ে গেছে। আল্লাহ 27-এর রাত্র খতমে কোরআন। আল্লাহ বড় মুবারক সময়, মুবারক রাত্রি। খতমে কোরআনের পরে দোয়ার ওয়াদা, কবুলিয়তের ওয়াদা আছে। আমরা ওয়াদার দিকে তাকায় হাত উঠায় দিছি। আল্লাহ আমাদের খতমে কোরআনকে কবুল করেন। আল্লাহ হাফেজদের শুনানো কবুল করেন, সামিনদের শোনা কবুল করেন। কোরআনকে আমাদের পক্ষে বানায় দেন, আমাদের বিরুদ্ধে বানায় না। কোরআনকে আমাদের সঙ্গী বানায় দেন, সর্ব জায়গায় সঙ্গী বানায় দেন। কোরআনকে আমাদের পক্ষে দেয়া দেন, আমাদের বিরুদ্ধে দিয়েন না। কোরআনকে কোরআনকে আমাদের সামনে রাখেন, কোরআনকে আমাদের পিছে রাখেন না। আল্লাহ কোরআনের সাথে তাল্লুক নসিব করেন। উসিলা দিয়া চাইতেছি, আপনার কালামের উসিলা দিয়া চাইতেছি। আল্লাহ আমাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না, খালি হাতে ফেরত দিয়েন না, খালি হাতে ফেরত দিয়েন না, খালি হাতে ফেরত দিয়েন না। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, কতজনকে তো আপনি চাওয়া ছাড়াও মাফ করবেন। আমরা তো হাত উঠাই বসে আছি, আমাদেরকেও মাফ করা দেন, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করা দেন, পাড়া প্রতিবেশীকে মাফ করা দেন। আয় আল্লাহ আমাদের বন্ধু তো বন্ধু, আমাদের দুশ্মনদেরকেও মাফ করা দেন। আয় আল্লাহ উম্মতের বাচ্চা বাচ্চাকে মাফ করা দেন, পুরো উম্মতকে মাফ করা দেন, জিন ও ইনসানকে মাফ করা দেন, জিন্নাতকেও মাফ করা দেন, ইনসানকেও মাফ করা দেন। আল্লাহ আজকে আমাদেরকে খালি ফেরত দিয়েন না, খতমে কোরআনের উসিলায় মাফ করা, কোরআনের উসিলায় মাফ করা, কোরআনের দিকে চায়া মাফ করা দেন। কোরআন আপনার কালামে হিসাবে মাফ করা দেন, কোরআন আপনার ভিতর থেকে আসছে এই হিসাবে মাফ করা দেন। কোরআন 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 কোরআনের উসিলায় মাফ করা। আয় আল্লাহ, আয় আল্লাহ যারা একদিনও শুনছে এদেরকেও মাফ করা, যারা কোরআন এই রমজানে দাঁড়ায় শুনতে পারে না এদেরকেও মাফ করা। আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে মাফ করা দেন, উম্মতে মুহাম্মদীকে মাফ করা দেন, পেরেশানি দূর করা দেন, প্রয়োজন মিটা দেন। অসুস্থ থাকলে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ অনেকে কোরআন খতম করছে, অনেকে কলেমা খতম করছে, অনেকে তসবিহ পড়ছে, অনেকে তাহলিল পড়ছে, অনেকে দুরুদ পড়ছে, অনেকে ইস্তিগফার পড়ছে, যে যা পারছে পড়ছে। আল্লাহ কেউ
কেউ বেশি পড়ছে, কেউ কম পড়ছে, এমনও তো আছে পড়তেও পারে নাই, মাঝে মাঝে শুধু আল্লাহ বইলা স্বীকারোক্তি দিছে। আল্লাহ এদেরকেও কবুল করেন, প্রত্যেকের সমস্ত বন্দেগীকে কবুল করেন। আল্লাহ কবুলিয়াত ছাড়া আমাদেরকে এই রমজান আমাদের থেকে যাইতে দিয়েন না। কবুলিয়াত ছাড়া রমজান যাইতে দিয়েন না। রমজান তো চলে যাবে বটে, কিন্তু আমাদের জন্য কবুলিয়াত নসিব হয়। আল্লাহ আমরা কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আমাদেরকে কবুলিয়াত নসিব করেন। অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে নাই, হক রাখে। জানি না কে কি আশা নিয়ে দোয়া চাইছে। আল্লাহ সবার মনোবাঞ্ছনাকে পূর্ণ করেন। কোন নাজায়েজ চাওয়া যদি না থাইকা থাকে, সমস্ত জায়েজ চাওয়াকে পুরা করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ। মুর্দে গানদেরকে মাফ করে দেন, মুর্দে গানদেরকে মাফ করে দেন। যারা কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দেন। এই মুহূর্ত পর্যন্ত যারা গেছে তাদেরকে মাফ করে দেন। এই মুহূর্ত পর্যন্ত যারা গেছে তাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যত মাদারেস গুলার জরুরত আছে, মাসাজিদ গুলার জরুরত আছে, আপনি খাজানায় গায়েব থেকে পুরা করে দেন। আল্লাহ, আল্লাহ, এই মসজিদের তামিরাতি কাজের জরুরত আছে, আপনি কুদরত দ্বারা এটাকে করায়া দেন, কুদরত দ্বারা করায়া দেন। আর দেরি করেন না, আর দেরি করেন না। আল্লাহ কুদরত দ্বারা করায়া দেন। আল্লাহ আমাদের ইতিকাফকে কবুল করেন। আল্লাহ যে যেখানে ইতিকাফে বসছে সবাই ইতিকাফকে কবুল করেন। হেরেমের ভিতরে যারা আছে, মক্কা মদিনায় যারা আছে, আয় আল্লাহ এদের আমলের ভিতরে আমাদেরকে হিস্সা নসিব করেন, এদের আমলের ভিতরে আমাদের হিস্সা নসিব করেন। আল্লাহ আমাদের ছেলে সন্তানকে আমাদের চোখের শীতলতা বানায় দেন। আল্লাহ সর্বশেষ ফিলিস্তিনকে আপনি জয় যুক্ত করেন। আয় আল্লাহ কমসে কম ঈদের আগে জয় যুক্ত, দুই খুশি যেন একত্র হয়ে যায়, দুই খুশিকে এক করে দেন। ফিলিস্তিনের জমিনে দুই খুশিকে এক করে দেন। এক তো ঈদের খুশি, এক তো জয় যুক্তের খুশি। আপনি কাদের মতলব, আপনি পারেন, ইচ্ছা করলে পারেন, ইচ্ছা করলে আপনি পারেন। আল্লাহ ইচ্ছা করলে আপনি পারেন, ইচ্ছা করলে আপনি পারেন। আমরুকা বাইনাল কাফি ওয়ান নুন ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ আপনি কুদরত দ্বারা জয়যুক্ত করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।